বৈকুণ্ঠে সাধু সঙ্গ হরিকথা নাই বলে হনুমান অস্বীকার করলেন। রাম প্রসন্ন হয়ে আশীর্বাদ করে বললেন, যেখানে যেখানে হরিকথা হবে হনুমান তুমি অন্য রূপে সেখানে গিয়ে যেও, যারা আমার কথা কীর্তন করে, যারা আমার কথা শ্রবণ করে, দুহাত ভরে তাদের আশীর্বাদ করো, আমি তোমাকে আশীর্বাদ করব। আজও যেখানে হরিকথা হয় কোনো না কোনো বেশে হনুমানজি আছেন, যারা শ্রবণ করেন কীর্তন করেন তাদের আশীর্বাদ করেন। এই জন্য নিবেদন করব, সনাতন হিন্দু সমাজকে যদি একটু এগিয়ে নিয়ে যেতে হয়, আমি বলবো হরিকথার বিশেষ প্রয়োজন। মানুষ তাহলে ঠিকানা জানবে, মানুষ তাহলে যাওয়ার পথটাই জানবে। যদি নাই জানে তো সে লোককে পৌঁছাবে কি করে? অপরাধ নেবেন না। পূজা পার্বণ যাগ যজ্ঞ অনুষ্ঠানগুলো হিন্দুদের এত রাজস্বিক হয়ে গেছে যে ওখানে শান্ত পরিবেশও এখন পাওয়া যায় না। যায় কি লাইট, প্যান্ডেল, ঢাক ঢোল, উচ্চস্বরে অশ্লীল গান বাজনা, কোলাহলের মধ্যে কি পাবেন? বাহ্যিক আনন্দ পাবেন, মিলন মেলা পাবেন, কিন্তু ভক্তি হতে গেলে আপনাকে শান্ত চিত্তে শুদ্ধ ভাগবত শ্রবণ করতে হবে। এখানে যতটা আমরা পথের নির্দেশনা পাই, অন্য কিছুতে অন্য কোনো পর্বে এতটা নির্দেশনা আমরা পাই না। আচ্ছা, কাল তো এখানে যজ্ঞ, তাই না? কাল যজ্ঞে সন্ধ্যাবেলায় এসে দেখবেন তো এরকম শান্ত নির্মল পরিবেশ পাবেন কিনা? পাবেন কি? সন্ধ্যাবেলায় এসে এই পরিবেশ পাবেন? কি দুঃখের বিষয়, এখানে নবদ্বীপ চন্দ্রকে, নিত্যানন্দ চন্দ্রকে, অদ্বৈত চন্দ্রকে, গদাধর শিবাসকে ডাকা হলো, এখানে যুগলকে ডাকা হলো, অষ্টসখী, অষ্টকবিরা, 64 মন্ত্রকে ডাকা হলো। এখানে ডাকিয়ে তাদের রাত জাগাচ্ছেন, আর যজ্ঞের 11টা বাজলে খিচুড়ি খেয়ে কমিটির লোক বাড়ি গিয়ে ঘুমায়। ভগবানকে আহ্বান করে এনে ওইখানে কুঞ্জ ঘরে তাদের জাগিয়ে আপনি বসে নাক ডাকিয়ে ঘুমান। এই হলো এখন যজ্ঞের অবস্থা। আরো কিছু মনে করবেন না। আমি এক বিখ্যাত নামের দলে, আমি কোনো নামের দলকে আক্রান্ত করছি না, আমার সে দৃষ্টতা নেই। যারা কৃষ্ণ নাম করে তারা বৈষ্ণব, কিন্তু বলবো মহাপ্রভু বলেছেন যিনি নাম প্রচার করেন তাকে অবশ্যই আচরণশীল হতে হবে। আচরণ না করে যিনি প্রচার করেন তার প্রচার কাজে লাগবে না। আচ্ছা, রিভলভার দিয়ে যদি আমি আপনার গায়ে শুট করি, হৃৎপিণ্ড বিদ্ধ হবে না? আপনি পড়ে যাবেন না? কিন্তু রিভলভার বাদে বুলেটটা যদি হাত দিয়ে ছুড়ে মারি, বরঞ্চ বুলেটটা আঘাত লেগে পড়ে যাবে, ছিদ্র হবে কিনা? একই বুলেট দ্বিতীয়। এই কারণ কেন? কারণ বিজ্ঞানীরা, প্রযুক্তিবিদরা রিভলভারের মধ্যে একটা গতি সঞ্চার করেছেন যেটা আমার হাতে নাই। মহাপ্রভু বললেন যিনি সদাচারী নন, যিনি প্রকৃত সাধু নন, যিনি নিজে আচরণ করেন না, যিনি যশ খ্যাতি লোভ লাভ অর্থের লোভে হরিনাম হরিকথা প্রচার করেন, তার মুখে হরিনাম হরিকথাতে ক্রিয়া করবে না। স্পষ্ট বাণী শাস্ত্রের অসাধু সঙ্গেতে বাই হরি নাম নাহি হয়, নামক্ষর বাহির হয় বটে। এই জন্য কখন দুঃখ লাগে জানেন? চার দোকান থেকে চা সিগারেট খেয়ে যারা উঠে নাম করে, মুখটাও ধোয় না, এদের নাম কতটুকু ক্রিয়া করতে পারে? এটা বিবেকের কাছে প্রশ্ন করুন। যারা মহাপ্রভুর আদর্শ না মেনে একাদশীতে পর্যন্ত অন্ন পায়, তারা স্টেজে উঠে নাম করে কতটুকু ক্রিয়া করবে বলুন? শাস্ত্রে বলছেন পিতৃ হত্যা, মাতৃ হত্যা, গো হত্যা করলেও সেই পাপের প্রায়শ্চিত্ত শাস্ত্র লিখে গেছে। কিন্তু জেনে শুনে সুস্থ শরীরে একজন ব্যক্তি যখন জিহ্বার লালসায় একাদশী না করে পঞ্চশস্য পান করে, তার সেই পাপের কোন প্রায়শ্চিত্ত শাস্ত্রে সুলিখিত হয়নি। আমি এক দলের মাস্টারকে একবার আমি খবরাত করবেন, যারা দলের মানুষ শুনছেন, আমি তাদের আক্রান্ত করছি না, আমি চাইছি শুদ্ধভাবে হরিনাম হোক, শুদ্ধ আচরণশীল ভাবে হরিনাম হোক, তবেই ওটা জগতের কল্যাণে আসবে, তবেই ওটা মঙ্গলের কারণ হবে। এক মাস্টারকে বলেছিলাম আপনি অমুক জায়গায় আসরে কেঁদে ভাসিয়েছিলেন,
সবাই কেমন বিরামে কান্নাকাটি করে জড়াজড়ি করলো। এই আসরে তো তেমন কান্নাকাটি হলো না। আমাকে উত্তরে বলেছিলেন ওখানে 40,000 টাকার কান্না কেটেছিলাম, এখানে 20,000। অভিনেতারাও কাঁদাতে পারে যাত্রা মঞ্চে, চোখের জল পড়লে গড়াগড়ি দিলে যে ভক্তি হলো এমন নয়। ভক্তি সাধারণ জিনিস না। ভগবানও যাতে বশীভূত হন, ভক্তি কোনো আবেগ না। সুচিত্রা সেনের কথা মনে আছে? প্রয়াত সুচিত্রা সেন আমাদের পাবনার মেয়ে। উনি একরকম জমিদার ঘরের ঘরণী ছিলেন। উনি যখন ইন্টারভিউ দিতে যান তপন সিনহার কাছে, বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক, তখন বললেন গ্রাম্য চরিত্রে আপনি চোখে জল আনতে পারবেন? ভোগ বিলাসের মধ্যে বড় হয়েছে। সুচিত্রাজি বলেছিলেন আপনি যদি এক চোখে কাঁদতে বলেন আমি এক চোখে কান্না দেখিয়ে দিতে পারি। এত ক্ষমতা ছিল অভিনয়। তো অভিনেতারাও তো কাঁদাতে পারে। কান্নাটাই শুধু ভক্তি নয়, চোখের জলের মূল্য আছে, তবে সেটা আসর মাতানোর জন্য না, লোকের মনোরঞ্জনের জন্য না, সেটি গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য। এই জন্য আমাদের যার যোগ্য অনুষ্ঠানগুলো যাতে শুদ্ধভাবে হয়, সাত্ত্বিকভাবে হয়, এটার দিকে শাস্ত্র দৃষ্টি বলেছেন। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে। যতদিন শুদ্ধ সাধু সঙ্গ না হবে ততদিন হরিনাম যথাযথ রূপে, হ্যাঁ একটা কিছু হবে, হেলায় অবহেলায় অশ্রদ্ধা বললেও হবে, তবে সেটা অনেক জন্ম বিলম্ব হয়ে যাবে। বিলম্ব হরিনামে হয় না এমন কিছু না, হবে যেভাবেই নেন, কিন্তু বিলম্ব হবে। প্রেম ভক্তি হতে বিলম্ব হবে। এই জন্য নাম নিলেই কল্যাণ, হাস্যে পরিহাসে নিলেই হবে। তবে বলবো হরিনামকে শুদ্ধ আচরণশীল হয়ে নেন। আমি নিবেদন করব যে হরিনামটাকে আমরা যেন শুদ্ধভাবে নেওয়ার চেষ্টা করি। আর একটা অনুরোধ হাত জোর করে, যোগ্য বলতেই বর্তমানে মানুষ বুঝেছে 56 প্রহার, 72 প্রহার, 8 প্রহার, 16 প্রহার। কিন্তু প্রকৃত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। যজ্ঞ নাম জপযজ্ঞ হস্মি। মহাপ্রভু বলেছেন শঙ্কারেকে নাম জপ করো। নামাচার্য হরিদাস যেমন 3 লক্ষ নাম জপ করত, মহাপ্রভু বলছেন শঙ্কারেকে জপ করো। এই জপটাই হলো প্রকৃত যজ্ঞ। আচ্ছা, এইখানে কালকে 2 দিন নাম হবে আগামী, তারপরে আপনার মৃত্যুর সময় এরা এসে রাগিনী শোনাবে, তো আপনার মরার সময় কান, আমার মৃত্যুর সময় এরা রাগিনী শোনাবে, তো সেদিন নাম কাকে নিতে হবে? তা আপনি 2 দিন শুনলেন আর সারা বছরের নামের আশ্রয় নিলেন না। এই জন্য মহাপ্রভু বললেন অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটি নাটি পরিহরি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরি নাম সংকীর্তনে মিশাল সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নিবন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নির অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধন। যাও ঘরে গিয়ে হরিনাম কীর্তন করো, জপ করো। কিন্তু এখন আসরে হরিনাম হয়, ঘরে ঘরে সকাল সন্ধ্যা নাম কমই হয়। এখান থেকে শুনে বাড়ি নিয়ে যায়, তো বাড়িতে খোল কাসর বাজিয়ে একটু সকাল সন্ধ্যা নাম করবে, অমঙ্গল ভুগতে পারবে না। কিন্তু আসরেই নাম হয়। শতকরা 90% হিন্দুর বাড়িতে সকাল সন্ধ্যা নাম হয় না। এই জন্য দয়া করে ঘরে নিয়ে যান। ঘর ঠিক না হলে না, ঘরে শান্তি না থাকলে না, ঘরে অনাচার থাকলে না, এখানেই 2 দণ্ড 3-4 ঘন্টা আবেগ আসবে, তাতে শান্তি পাবেন না। ঘরে হরি নামকে নিয়ে যান। মহাপ্রভু প্রচার করতে বলেছেন কোথায়?
শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করবে প্রকাশ, জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা। মহাপ্রভু কোথায় দেখিয়ে দিচ্ছেন? আসলে কথা বলবে, কোথায় দেখিয়ে দিচ্ছেন? জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। নিতাই চাঁদ হরিদাস কাঙাল ভিখারির ন্যায় জীবের দ্বারে দ্বারে নাম বিলালেন। আমরা আসরে ছাড়া দ্বারে নাম করি না। আমার কি মনে হয় জানেন, যদি অপরাধ না নেন বলি, 40,000 টাকা দিয়ে যে দল আনছেন, যদি 20,000 টাকা দিয়ে আপনারা 6 মাসের জন্য ভোরবেলা নগর কীর্তনের একজনকে রাখতেন করতাল বাজিয়ে, যে সে ভোরে ব্রাহ্মমূর্তে উঠে করতাল বাজিয়ে আমাদের পাড়ার বাড়ির বাস দিয়ে গাইতে গাইতে যাবে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ঘুমন্ত অবস্থায় যদি এই নামটা আপনার কানে যায়, সারাদিন আপনার হৃদয় নির্মল হয়ে থাকবে, ঐশ্বরের অনুরণন হবে। তাই যদি কাউকে 2 টাকা দিয়ে নগর কীর্তন করানো যেত, একজনকে করতাল বাজিয়ে কতজনের ঘুম ভাঙত হরি নাম শুনে, কতজন গৌর কথা শুনে তার ঘুম ভাঙত। কিন্তু নগর কীর্তন, পথ কীর্তন এখন হয় না, এখন হয় আসর কীর্তন। আমি এর বিরোধী নই, আমিও তো এসেছি এই আসরেই পাঠ করতে, কিন্তু অনুরোধ করব নগর কীর্তনটা দরকার। জগৎবন্ধু সুন্দর বলেছিলেন, পাহারাদার বসায় না মানুষ যাতে চুরি ডাকাতি না হয়, বড় লোকরা ধনীরা সম্পদ রক্ষার জন্য, সমাজ রক্ষার জন্য হরিনাম সংকীর্তন নগর কীর্তন হলো পাহারা। এটা এখন হয় না, এটা এখন হয় না। এই জন্য একটু চিন্তা করুন তো, একটু বুদ্ধি বিচার আনুন তো, হচ্ছেটা কি? এই যে এত তরঙ্গ করে ধর্ম অনুষ্ঠান যাগযজ্ঞ হচ্ছে, মানব সভ্যতা, মানবিক গুণাবলী, আমাদের স্বভাবের পরিবর্তন কতটুকু হচ্ছে? এ করতে গেলে নাম আপনাকে নিজে নিতে হবে। আচ্ছা, আমার ক্ষুধা, আপনি খাদ্য খেলে আমার ক্ষুধা যাবে? অসুখ করেছে এই বাবুর, আমি ওষুধ খেলে ওনার অসুখ সারবে? আমার ভজন জীবনে 2টো জিনিস অন্য কেউ করলে হয় না, 2টো জিনিস অন্য কেউ করে দিলে হয় না, এক ভোজন আর এক ভজন। আমার খাওয়াটা অন্য কেউ খেলে আমার উদার পূর্তি, ক্ষুধা নিবৃত্তি হয় না, আর আমার ভজন অন্য কেউ করে দেবে, এটা কখনো হয় না। ভোজন আর ভজন অন্য কেউ করলে হবে না, এটা নিজে করতে হবে। তার কবে করব? সময় তো চলে যাচ্ছে, আমার পাঠের সময়ও ক্ষীণ হয়ে আসছে, আমাদের জীবনের সময়ও ক্ষীণ হয়ে আসছে। আর কবে ভজব? নলিনী দল জল জীবন টলমল, পদ্ম পত্রের উপরে জলের বিন্দুটা বেশিক্ষণ থাকে না গো, ওইটা বাতাস লাগলেই বিন্দু কণাটা ঝরে পড়ে। আমার জীবনও তো তাই, ঝরে কখন পড়বে জানা নেই। এবার বলো, হরি বলতেই তো এসেছো, হরি বলবার জন্যই জন্মটা পেয়েছ। নাম সম্পর্কে 2টি কথা বলেই পাঠ বিশ্রাম, 2টি তত্ত্ব বলে। দেখুন, এই যে বারবার বলা হচ্ছে নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। দেখুন মহাপ্রভুর বাণী, নাম হইতেই জগৎ নিস্তার হবে, নাম হইতে হয় জগৎ নিস্তার। হ্যাঁ, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, হ্যাঁ, নাম হইতে হয় জগৎ নিস্তার। জগতের নিস্তার হিসাবে হরিকথা, হরিনাম, হরিনাম। তো সেই হরিনাম, এবং এখানে বলেছেন দেখুন, জন নাম ধিয়ম ম্রিয়মান আতুর পতন স্খলন বিবাস গৃহ্ণান পুমান বিমুক্ত কর্মঙ্গল উত্তমঙ্গতি প্রণতি জেক্ষাতি ন কঙ্কলৌ জনা। কি অদ্ভুত নামের মহিমা কীর্তন করেছে। আসন্ন মরণ, যার এই মুহূর্তে মৃত্যু হবে, আসন্ন মরণ, আতুর পতিত স্খলিত ব্যক্তিও যদি বিবশ দশায়
ভগবানের নাম উচ্চারণ করে তিনি কর্মবন্ধন বিমুক্ত হয়ে উত্তম গতি লাভ করেন। কি অভাবনীয় বিষয়। আচ্ছা, অজামিল কাকে ডাকলো মৃত্যুর সময়? কাকে ডাকলো? নারায়ণ। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠের নারায়ণ বলছেন কি, তার বিষ্ণু দূতদের, নারায়ণের দূতদের বলে 4 জন চলে যাও। এই যে বিষ্ণু দূত যারা, তারাও তো ভগবানের ন্যায় কৃপা পাওয়া শক্তিমান। তারা যারা ভগবানের বৈকুণ্ঠে আছে সবার 4 হাত, বৈকুণ্ঠ দূতের সকলে 4 হাত। তারাও ভগবানের কৃপাতে অনেক শক্তি পেয়েছে, কৃপা। তারা বলছে প্রভু 4 জন যাব কেন অজামিলকে আনতে? যাবে তো 1 জন। কথা বোঝা যায় কি? ভগবান বলছে 4 জন বিষ্ণুদূত গিয়ে অজামিলকে নিয়ে এসো। বিষ্ণুদূত উল্টে জিজ্ঞাসা করছে প্রভু 1 জনই তো ওর আত্মাকে আনতে পারে, 4 জন যাব কেন? বলে আমার নারায়ণ কয় অক্ষর নামের? নারায়ণ, তাই তো? নারায়ণ হচ্ছে পর অক্ষর। বলে যেহেতু নারায়ণ বলেছে, এক একটা নামে আমার এক একটা স্বরূপ কৃপা যাবে 4 জন। যদিও মাধব বলতো আমি 3 জন পাঠাতাম, যদি হরি বলতো আমি 2 জন পাঠাতাম, যদি মধুসূদন বলতো আমি 5 জনকে পাঠাতাম। কি কাণ্ড বলুন তো। ভগবান বললেন 4 জন গিয়ে আনন্দকে নিয়ে আসো। বিষ্ণুদূতগণ তখন বলছেন প্রভু আপনি নারায়ণ, আপনাকে ডাকছে না, জমের ভয়ে মৃত্যু ভয়ে ও ছেলে নারায়ণকে ডাকছে। আচ্ছা, এটা ভগবান জানে না? এটা কথা বলুন, জানে কি না? ভগবান তো সর্বজ্ঞ, তার কিছু অজানা আছে? অজামিল যে মৃত্যু ভয়ে জম ভয়ে তার ছেলে নারায়ণকে ডাকছে, এটা ভগবান নারায়ণ জানে না? কিন্তু ব্যাকুল হয়ে বলছে কেন নিয়ে এসো। যমদূত প্রশ্ন তুলেছে প্রভু ও তো এখানে আসতে পারে না, ও মহাপাপী, জীবনে এমন কোন পাপ নেই ও করেনি, আর ও পুত্রকে ডাকছে, তো আপনি আনলেন কেন বৈকুণ্ঠে? তখন বলছেন কি ও আমাকেই ডাকছে। আহা কি নামের মহিমা। বলেন ও আমাকেই ডাকছে। বলে প্রভু আপনাকে ডাকছে না আমরা যতটা জানি, ওর পুত্রকে ডাকছে। তখন বললেন ওর পুত্র নকল, আমি আসল। ওর পুত্র নারায়ণ নকল, আমি আসল। বিষ্ণুদূত বলছে প্রভু কথাটা ক্লিয়ার করুন, পরিষ্কার করুন। নারায়ণ তখন বলছেন ওই যে পুত্র নারায়ণ, ও 100 বছর আগে ছিল ওর কাছে, তো কথা বলুন, ছিল? 100 বছর পরেও থাকবে। কিন্তু আমি অনন্ত কোটি কল্পকাল আগেও ছিলাম, এখনো আছি, পরেও থাকবো। ও পুড়ে ছাই হয়ে যাবে, পঞ্চত্বে মিশে যাবে। ও নকল নারায়ণ, আমি আসল নারায়ণ। ও নকল নারায়ণ, আর ও যাকে ডাকছে ওই নারায়ণের ক্ষমতা নেই ওকে উদ্ধার করা। আমার শক্তি আছে, আমার কৃপা হচ্ছে উদ্ধার করা। যাও তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো। এই হলো নাম মহিমা। পুত্রকে ডাকলো, কিন্তু ভগবানের নামের সাথে মিল থাকায় ভগবান তাকে শত যুক্তি উপেক্ষা করে বৈকুণ্ঠে নিয়ে। আর কি হবে নামে? এইবার প্রশ্ন